নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা টোটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ব্লগটা আজকে শুরু করেছি একদমই অন্যরকমভাবে। হ্যাঁ, রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো আজকের সকালবেলা থেকে সময় পাইনি, একটু ব্যস্তর মধ্যে ছিলাম, তো সেই জন্য দুপুরবেলা রান্না থেকে তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শুরু করলাম। সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা মোটামুটি আছি। তো চলো, আজকের সারাদিন তোমাদের সঙ্গে আমার নিত্য কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে তো আমার মাছ ভাজা কমপ্লিট হয়েই গেছে, আর প্রচণ্ড গরম পড়েছে। একটু বৃষ্টি হলে মনে হয় ভালো হয়, মানে বৃষ্টি তো হচ্ছে, কিন্তু বৃষ্টি কমে গেলে তারপরে আবারও গরম হচ্ছে। তো সেই জন্য আজকে একটু, এখন তো ওয়েদারটা অন্যরকম আছে, আবার যদি একটু বৃষ্টি হয় মানে খুবই ভালো হয় আর কি। তো চলো, এদিকে আমি তাড়াতাড়ি করে মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এদিকে বসিয়ে দেবো মাছের ঝোলটা। তো আজকে রান্নাবান্না কী করছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। তো চলো, তোমাদের দুপুরে কি রান্নাবান্না করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগছে তাও কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, জানি তোমরা অনেকেই খুব ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিই। আজকের মাছের ঝোলটা একদমই হালকা পাতলার মধ্যে করব, কেননা প্রচণ্ড গরম পড়েছে। আর পেঁপে দিয়ে আলু দিয়ে একটু মাছের ঝোল আজকে বানাবো। তো তোমরা কারা কারা পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও। তো এদিকে দেখো, আমি পেঁপে আলু দিয়ে দিয়েছি। তো চলো, সাথে কলাও আছে, কাঁচা কলা দিয়েছি, দিয়ে একটু হালকা করে ঝোল করে নেব। তো এদিকে আলুটা আমি দিয়ে সব কিছু দিয়ে দিয়েছি, সবজিগুলো ভাজা হয়ে গেলে একটু নুন হলুদ দেবো, আর লাস্টে জিরের গুঁড়ো দিয়ে ব্যাস একদম আমার তরকারি কমপ্লিট হয়ে যাবে। তো চলো, আজকের তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো, পাশে থাকো। তো ব্লগটা তো শুরু করেছি, মিউট করে দিয়েছি। গান শুনতে শুনতে কাজ করতে বেশ মজাই লাগে, জানো তো, কাজের এনার্জিটা হয় আর কি। তো ওদিকে তো গান চলছে ঠাকুরের, আর এদিকে আমি রান্না করছি। তোমাদেরও কাদের কাদের এইরকম ভালো লাগে গান শুনতে শুনতে রান্নাবান্না কাজকর্ম করতে? আমাদের মেয়েদের বেশ এটা মজাই লাগে, তাই না বলো? তো প্রচণ্ড গরম লাগছে, তো ভাবলাম যে একটু ঠান্ডা জল মিশিয়ে খেয়ে নিই। মানে আর পারা যাচ্ছে না, জানো তো, ফ্রিজের জল আমি সেরকম একটা খাই না, কিন্তু এত গরম পড়েছে না খেলেই নয়। তো চলো, এদিকে জল তো খেয়ে নিয়েছি, এইবারে এনার্জি পেয়ে গেছি। তো এবারে আবার কাজে লাগতে হবে, ঝটপট করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই। এদিকে আমার চচ্চড়িটাও কমপ্লিট হয়েই গেছে। তোমরা দেখেছো আমি সব কিছু সবজি দিয়ে একটু উচ্ছে টুচ্ছে দিয়ে একটা মাছের মাথা দিয়ে আজকে একটা তেঁতো চচ্চড়ি বানিয়েছি, আর মাছের ঝোল করব, সাথে আছে শাক ভাজা। এই হচ্ছে আজকের দুপুরের মেনু, জানো তো। তো অনেক দিন ধরে ঠিকঠাক মতন ব্লগ বানাতে পারছি না, আমার না স্ট্যান্ডটা ভেঙে গেছে। তো একটা ছোট্ট স্ট্যান্ড ছিল, সেইটা দিয়েই আমি এখন কাজ চালাচ্ছি। তো দেখা যাক, খুব শিগগিরই তোমাদের সঙ্গে অনেক কিছু ব্লগ শেয়ার করব। একটা স্ট্যান্ড কিনে নেব, তারপরে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তো চলো, এখন মাছের ঝোল তো ফুটে গেছে, এক এক করে মাছ ভাজাগুলো দিয়ে দিই, দিলেই আমার জিরে গুঁড়ো দিয়ে মাছ কমপ্লিট ঝোল। দুপুরের খাবার গুছিয়ে নিয়েছি, মার তো খাওয়া হয়েই গেছে, তোমাদেরকে তো বললামই। তো এখানে দেখো, আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, আর মাছের ঝোল এই যে। তো আজকে দুপুরের মেনু আমাদের একদমই সিম্পল।
আজকে দুপুরের মেনু একদমই সিম্পলের মধ্যে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে তোমাদের দুপুরে রান্নাবান্না কী হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আবার আসছি। আবার ওয়েদারটা হয়েছে, বৃষ্টি আসবে না। খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু রেস্ট নেব, নিয়ে ভিডিওর কাজ শুরু করব। তো একের পর এক কাজগুলো করতে থাকি তাড়াহুড়ো করে। তো অনেক দিন ধরে ঠিকঠাক ভিডিও বানানো হচ্ছে না, রিলস। তো সেইগুলোই বানাবার জন্য আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম। তো চলো, মেয়ে এসে গেছে, এখন দুজনকে খেতে দেবো। মাছ ভাজা দেবো। দুপুরবেলা কি রান্না হয়েছে তোমরা দেখেইছো। আমি আজকে খাওয়া দাওয়া করে নিয়েছি, কেননা এত বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে। আমি জাস্ট স্কুল থেকে এলাম, এটা প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি শুরু হবে ঠিক ওদের স্কুলে যাওয়ার সময় আর ফিরে আসার সময়। তো এখন ওদেরকে খেতে দিয়ে দেবো, দিয়ে আবার ও ক্লাসে যাবে। এখন জানি না, এই যে বৃষ্টি এসে গেছে, ঠিক বেরোবার সময়তে প্রচন্ড ভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেরকম বৃষ্টিও হচ্ছে। বলছিলাম তোমাদেরকে, রান্না করতে করতে একটু বৃষ্টি হলে মন্দ হয় না। তো যাই হোক, ভগবান আমার কথা শুনেছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। যাই হোক, একটু ঠান্ডা হয়েছে। তো ভাবছিলাম রিলস বানাবো, তো যাক একটু বৃষ্টিটা কমে যাক, তারপরে রিলস বানাতে যাব। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।